2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে, অনেক বাদশারা আছে। অপু বুবলি দুই সতীনের ঝগড়া থামিয়ে এবার শাকিবকে নিয়ে মাঠে নেমেছেন মিষ্টি জান্নাত। শাকিবের সাথে আমার কথা চলছে, বিয়ের কথা বলছে। তিনি নিজেকে নায়িকা দাবি করলেও তার সিনেমা মানুষ আদৌ দেখেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই তো নিজেকে এবার পরিচিত করতে অপু বুবলির মতো তিনিও মাঠে নেমেছেন। না, এগুলো আমার কথা নয়, এ সবগুলোই নেটিজেনদের কথা। তিনি যা শুরু করেছেন তাতে এবার তাকে না চিনে আর উপায় কি। এবার চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও তাকে চিনে নিন। শাকিব খানের এমন কিছু নেই, সুপারস্টার শুধু স্টারডম। 2014 সালে লাভ স্টেশন ছবির মাধ্যমে রূপালী পর্দায় কেরিয়ার শুরু করে মিষ্টি জান্নাত। এরপর থেকেই কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও। এইদিকে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে শাকিব খান। পাত্রী পেশায় একজন ডাক্তার, তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি। এরই মধ্যে নিজেকে পাত্রী দাবি করেন ডাক্তার মিষ্টি জান্নাত। মিষ্টির এমন মন্তব্যের পরে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। রীতিমতো টাইমলাইনে চলে এসেছেন মিষ্টি জান্নাত। পাশাপাশি তার চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীকে নিয়ে। এই সকল অভিযোগের খোলামেলা জবাবও দিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এই ধরনের প্রস্তাব তো সবাই দেয়, শুধু যে মিডিয়াতে দেওয়া হয় এমনটি নয়। মেডিকেলের স্যারও অফার দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে 5 বছরের কোর্সে লেগেছে 8 বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল, কিন্তু আমি এতে রাজি হইনি। এছাড়াও তিনি আরও বলেন, সাকিবের কি আছে, আমাকে দুবাইয়ের শেখ বাদশারাও বিয়ে করতে চায়। তিনি আরও জানান, কারো করুণা নয়, নিজের যোগ্যতায় আজকের মিষ্টি জান্নাত হয়েছেন তিনি। এখানেই শেষ নয়, মিষ্টি জান্নাতকে নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। শাহরিয়ার নাজিম জয়কে থাপ্পড়ও মারতে চেয়েছিলেন মিষ্টি জান্নাত। আমার তাকে থাপড়াইতে মন চাই। তবে এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ের তো পেতে হবে। সমপর্যায়ের কাউকে পাইনি, এজন্য বিয়ে করা হয়নি। পেলে অবশ্যই বিয়ে করে ফেলব। তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি অনেক মানুষকেই রিজেক্ট করেছি। এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি, আমি লাখ লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনেরই মেয়ে। নিজের গুণ এভাবেই নিজে গাইলেন মিষ্টি জান্নাত। তো ভিউয়ার্স, এই কন্ট্রোভার্সির আগে আপনারা কেউ কি এই মিষ্টি জান্নাতকে চিনতেন? তাহলে বিষয়টি কমেন্ট করে জানাতে পারেন।